হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম। বাড়িতে একটা অনুষ্ঠান মিটল, 3 দিন হয়েছে। এবার শুরু পুজো। তো সকাল সকাল এখানে মাইমা পুজোর কিছু বাসন মাজছিল, আর পিসিমণি তো চলে এসছে, সে রান্নাবান্না করছে। আজকে সকালের টিফিনে হচ্ছে রুটি, আর এদিকে একটা সবজির তরকারি হচ্ছে। ওই কুমড়ো শাক, আলু আর তার সঙ্গে কিছু সবজি দিয়ে এখানে একটা তরকারি হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে আলু কাটা, এদিকে রয়েছে কাঁচকলা কাটা, এদিকে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এদিকে কিছু মোটা মোটা কুমড়ো ডাঁটা রাখা রয়েছে, এটা তরকারিতে দেওয়া হবে। বাড়িতে মায়ের রেগুলার পুজোতে কিছু বাসন লাগে, কিন্তু মায়ের যে সমস্ত বাসনপত্র রয়েছে সেটা বছরে একবারই বার করা হয় মায়ের বাৎসরিক পুজোর সময়, এবং সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, যেটা পুজোর দিন লাগে। তাও মনে হয় আর একটু বাসন হলে ভালো হতো, কিন্তু সত্যি সমস্ত কিছুই কেনা রয়েছে, মনে হয় না যে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, কিন্তু পুজোর দিন মনে হয় যে এর পরিমাণটা আর একটু বেশি হলে ভালো হতো। তো এখানে যে সমস্ত বাসন ছিল সমস্তটা নিচে নামানো হয়েছে। এখন দিদাও এসে হাত লাগিয়েছে, মাইমা দিদা দুজনে মিলে মাজছে এদিকে সমস্ত বাসনপত্রগুলো। আর এখানে আজকে সকাল থেকে রোদটা কম ছিল, সেই জন্য আজকে উঠোনে বসেই আর কি পরিষ্কার করছিল। আর এগুলো তো বেশিক্ষণ রেখে দিলে কেমন দাগ দাগ হয়ে যায় পিতল কাঁসার মধ্যে, সেই জন্য মামনি এখানে বাইরের কলেই তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছিল হাতে হাতে, যাতে দাগটা না পড়ে সেই কারণে। প্রথমেই বললাম যে বাবাইয়ের ভাতের অনুষ্ঠানটা মিটলো, 3 দিন হয়েছে। সত্যি কথা বলতে এত আনন্দ, সারা দিন জুড়ে বাড়িতে এত লোকজন, ভুলতেই পারছি না দিনের কথাটা। এত আনন্দ, এত কিছু, সত্যিই কিভাবে কেটে গেল। বাড়িতে লোকজন থাকলে বেশ ভালোই লাগে, গল্প আড্ডা খাওয়া দাওয়া এগুলো বেশ মজাই হয়। কিন্তু এখন তো সবাই অনেক ব্যস্ত, কেউ কারোর বাড়িতে গিয়ে বেশি দিন থাকা, সময় কাটানো এগুলো হয়ে ওঠে না। তাই সবাই চলে গেলেও দিদা, বড় মামা আর বড় মামি ছিল, ওদেরকে নিয়েই বেশ দিন কাটছিল কয়েকদিন। আর আজকে তো পুজোর আগের দিন, বাড়িতে প্রচুর কাজের চাপ। আমাদের এই ঠাকুর ঘরের মধ্যেই ঠাকুরের সমস্ত বাসনপত্র থাকে, এই যে দুটো লব দেখছো এর মধ্যেই থাকে, এত বাসন সবার ভিতরে থাকে। ভিতরটাই কিন্তু অনেক জায়গা, দেখলে বাইরে থেকে বোঝাই যায় না। স্টিলের বাসনগুলো এখানে মেজে রাখাই ছিল উপরে, আর পিতলেরগুলো, কাঁসারগুলো যেহেতু একটু কালো কালো হয়ে থাকে, তেঁতুল দিয়ে মাজতে হয়, তো সেই জন্য এগুলো বাইরে মাজা হয়েছিল। প্রত্যেক বছর বাড়ির পুজো নিয়ে বিভিন্ন রকম প্ল্যান থাকে, বিভিন্ন রকম জিনিস ভেবে রাখি, কী হবে না হবে, কিভাবে কি করব না করব, কেমন সাজবো, এগুলো একটু মাথার মধ্যে থাকে। কিন্তু এবার বাবাইয়ের ভাত নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, এতটাই সেই দিনটাকে নিয়ে ভেবেছিলাম যে পুজো নিয়ে সত্যি কিছু ভাবাই হয়নি। জানি না কি করে কি করব, সমস্ত কিছু কিভাবে কি হবে সত্যিই জানি না, কিন্তু মায়ের আশীর্বাদে আশা করছি সবটা ভালোই কাটবে। আমার ছোটোবেলা থেকে কিছু কিছু জিনিস খুব প্রিয়, তার মধ্যে হচ্ছে এই বাড়ি সাজানো। এরকম পুজোর আগে, অনুষ্ঠানের আগে যদি টুনি লাইট দিয়ে পুরো বাড়িটা সাজানো হয় না, তারপরে অনুষ্ঠানের দিন যখন লাইটগুলো সন্ধ্যাবেলা জ্বালানো হয়, এত সুন্দর লাগে, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর কালী পুজোতে হতো, বেশ সুন্দর লাগে। আর এখানে এসে প্রত্যেক বছর তারা মায়ের পুজোতে পুরো বাড়িটা সাজানো হয়। সেই দুপুরবেলা সমস্ত বাসনপত্র মেজে রাখা হয়েছিল টিফিন খাওয়ার পরে। এখন সমস্তটা মুছে, জল একদম ঝরে গেছে, তো সেই জন্য সমস্তটা মুছে বাসনগুলো তুলে নেওয়া হচ্ছে। এখন কিন্তু প্রায় বিকাল 5টা মতো বাজে, আর তুলে না নিলে না এখান থেকে কুকুর টুকুর যাওয়া আসা করছে, অসুবিধা হবে। যদি একটু মুখ টুক দিয়ে দেয় তাহলে অসুবিধা, কুকুর বিড়াল তো এগুলো লেগেই রয়েছে, তার সঙ্গে পাখিরা রয়েছে। তো পুজোর যেহেতু কাজের, তো সমস্ত কিছুই দেখে দেখে রাখতে হচ্ছে, সেই জন্য বিকাল বিকাল সমস্তটা তুলে নেওয়া হচ্ছে বাসনপত্রগুলো।
কিছু কিছু জিনিস আগের দিন কেনার ছিল, সেজন্য সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। এসে পড়লাম একটা মুশকিলে। বাগুইআটি বন্ধ ছিল কোনো একটা কারণে, কী কারণ সেটা আর জানা হয়নি। কিন্তু আরেকটা বাজার ছিল বাগুইআটির মধ্যে, সেখানে সচরাচর যাওয়াই হয় না। আজকে বাগুইআটির ভিতরে মার্কেটটা বন্ধ থাকার কারণে এদিকটাতে এসছিলাম। তো বেশ ভালোই লাগলো, দোকানগুলো বেশ ভালোই। আমাদের লাগতো কিছু পান, কাঁচা হলুদ আর কিছু ডাব। কাঁচা হলুদ আর ডাবটা আজকে রাতেই লাগবে, সঙ্গে পানটাও, সেই জন্য না কিনলেই নয়। কিন্তু পেয়ে গেছিলাম, আর বেশ ভালো ভালোই পেয়েছিলাম, সেই জন্য আর বাদ দিলাম না, এগুলো নিয়েই বাড়ি ফেরার চিন্তা করলাম। এছাড়াও ছিল মায়ের দুটো চাঁদমালা কেনার ইচ্ছা, তো সেই জন্যই আর কি কাকুদের জিজ্ঞেস করছিলাম যে চাঁদমালার দোকানটা কোন দিকে পাবো। ওনারা সেটাই বলে দিচ্ছিল যে ওই দিকটাতে পাওয়া যাবে। আর হ্যাঁ, আমাদের মায়ের পুজোতে আগের দিন হলুদটা লাগে, তার কারণ এই হলুদ দিয়ে মায়ের মালা বানানো হয়। তো সেই জন্য দুটো দোকান দেখলাম, কিন্তু হলুদগুলো ঠিকঠাক মনের মতো হলো না, কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই দোকানটাতে যে বেশ ভালোই হলুদও পেলাম, আর সবজিগুলো দেখো বেশ সুন্দর লাগছিল দেখতে। প্রথমেই বললাম তোমাদের বাগুইআটির এই দিকটাতে একদম বন্ধ ছিল, কিন্তু এখন ফোন করে বাবা বলল বাবাইয়ের জন্য একটা খেলনা যেন অবশ্যই নিয়ে যায়। আসলে বাড়িতে এত পরিমাণ বাচ্চা কাচ্চা এসেছিল, ওর খেলনাগুলো ভাঙচুর করে তারপর কোথায় কোনটা কে রেখে চলে গেছে নিজেরাও জানি না। তো এই দোকানটা থেকে বাবাইয়ের জন্য খেলনা কেনার খুব ইচ্ছা ছিল। এদিকটাতে এসে দেখলাম দোকানটা খোলাই ছিল, তো আমি তো বেশ খুশি হয়ে গেছিলাম। কিছু নিই আর না নিই, ওর জন্য ঝুমঝুমিটা নিতেই হবে। এছাড়াও ঠাকুরের জন্য লাগবে কিছু রুমাল, যেমন মায়ের কালকে স্নান হবে, মায়ের মুখ মোছানো হবে, তো এর জন্য আলাদা আলাদা রুমাল আমাদের লাগে, সেগুলোই নিয়ে নিয়েছিলাম এখানে। আমাদের বাড়িতে মায়ের পুজোর আগের দিন সন্ধ্যাবেলা 2 থেকে 3 জন পুরোহিত চলে আসেন। কাল মায়ের স্নান থেকে শুরু করে মায়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য। আসলে আমাদের বাড়ি পুজোর দিন পুজোর সমস্ত কাজ শুরু হতে হতে ওই বেলা 8:30 9টা তো বেজেই যায়, তার আগে শুরুই হয় না। তো সেই জন্য যদি আগের দিন এসে সমস্ত কিছু গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তো এখানে মায়ের স্নানের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে এখানে সেগুলোই রেডি করা হচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে রাতে হয়েছে নিরামিষ রান্নাবান্না, সেই জন্য কিছু বেগুনি ভাজা হবে। এখানে বেগুনির তেল গরম করতে দেওয়া হলো, আর এদিকে বেগুনির যে বেসনের ব্যাটারটা হবে সেটা গুলে রাখা হচ্ছে। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়োর একটা ভাজা মশলা দেওয়া হলো। বেগুনি বানানোর সবথেকে সুন্দর জিনিস হলো বেগুনটাকে খুব পাতলা পাতলা করে কাটা। আমি সবসময় চেষ্টা করি দোকানের মতো বেগুনি বানানোর, আর মাঝে মাঝে হয়ও, বেশ ভালোই লাগে। কিন্তু বেগুনগুলো একটু পাতলা পাতলা করে কাটলে বেগুনিটা বেশ ভালোই হয়। সন্ধ্যা থেকে বাবাই রয়েছে বেজায় খুশি। একের পর এক লোকজন আসছে, ওকে কোলে নিচ্ছে, আদর করছে, আর ও তো খুব খুশি। ওকে এইভাবে কোলে নিয়ে ঘুরতে পারলে প্রচুর মজা।
কিন্তু আমাকে দেখার পর ওর দুষ্টুমি তো বাড়তেই থাকে, কখন আমার কোলে আসবে। কিন্তু অলোক কাকুরি এত আদর করছিল, আমি আর নিলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে পুজোর ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।